আমি যাচ্ছিলাম ডিমাপুর। তো কেন যাচ্ছি তোমরা পুরো ভিডিওটা দেখলে জানতে পারবে। তো সেদিন ছিল মানডে আর ট্রেনের টাইম ছিল 9টার সময়। তো আমরা স্টেশনে চলে গিয়েছিলাম আর যাওয়ার 1-2 মিনিট দাঁড়াতে ট্রেনটা চলে এসেছে। আর লামডিং থেকে ডিমাপুর যেতে 1.5 আওয়ার্স লাগে আই থিঙ্ক। তো আমি তো ফার্স্ট টাইম গিয়েছিলাম, আমার ওরকম কিছু আইডিয়া নেই। তো তোমরা যারা যারা ডিমাপুর গিয়েছো সব কিছু তো জানোই যে এখানে মানে কত কিছু ভ্যারাইটি আছে। মানে এই মার্কেটটার নাম হলো হংকং মার্কেট। তো আমি তো ফার্স্ট টাইমই গেলাম, বললামই তোমাদেরকে। মানে এভরিথিং A to Z তোমাদের ছোটোর থেকে বড় যা যা জিনিস লাগে সব কিছু পাওয়া যাবে। তো এখন তোমাদেরকে বলে দিই আমি কেন গিয়েছিলাম। আমি গিয়েছিলাম হলো মানে কার্টেন আনতে, তো আমাদের বাড়ির জন্য কার্টেন আনতে। তো সেখানে নাকি অনেক ভালো ভালো পাওয়া যায়। তো এরকম আমরা অ্যাড্রেস নিয়ে গিয়েছিলাম আর সেই দোকানটা আমরা পেয়েও গিয়েছি। আর এখানে বিশ্বাস করবেন না, অনেক কার্টেনের ভ্যারাইটি ছিল। মানে 100 থেকে স্টার্টিং প্রাইস ছিল, মানে 1500 পর্যন্ত। তো ভাবতেই পারো যে মানে ভ্যারাইটি কতটাই ছিল। তো আমরা তো পুরো বাড়ির জন্য নেব, তার জন্য মানে টাইমটা অনেকটাই লেগে গেছিলো আমাদের চয়েস করতে। তো সেখান থেকে আমাদের চা অফার করেছিল, যেহেতু আমি চা খাই না তো মা বাবা খেয়েছিল। আর দেখো এখানে আমাদের আর কতগুলো কার্টেন নিয়েছিলাম। আর লাগেজ দেখলে তোমরা বলবে যে এতগুলো কার্টেন কীভাবে হলো। তো পুরো বাড়ির জন্য নিয়েছি, তার জন্য আর কি অনেক নিয়ে হয়ে গেছে। তো এখানে আমি দাদাকে বলছিলাম যে আমরা তো বাই রোডে আসিনি, ট্রেনে এসেছি, তো আমরা কীভাবে নিয়ে যাব। তো উনি বলছিলেন যে টেনশন করো না, আমি ভালো মতো প্যাকেজ করে দেবো, তোমরা লামডিং কেন গুয়াহাটিও নিয়ে যেতে পারবে। তো সেটা বলে বলে আমরা হাসাহাসি করছিলাম। তো দাদাটা বলছিল তোমাদের যদি বাজারে কোনো মার্কেটিং আরও কিছু থাকে তোমরা করে আসো, এটা এখানেই থাক, যখন যাবে তখন নিয়ে যাবে। তো দেখো এত বড় লাগেজ নিয়ে তো ঘোরাটা সম্ভব না, তো তার জন্য আমরা দাদার দোকানে রেখে দিয়েছিলাম। তো তারপর আমরা চলে এসেছিলাম হলো ব্ল্যাঙ্কেট নিতে। এখন যেহেতু শীত পড়ে গিয়েছে তো তার জন্য সেখান থেকে আমরা 3টা ব্ল্যাঙ্কেট নিয়ে নিয়েছিলাম। আর সবাই বলে ডিমাপুরের দাম নাকি কম, আমার ওরকম মনে হয়নি, অ্যাভারেজ লেগেছে, মানে হাইও না লোও না, মানে অ্যাভারেজ, মানে যেটা নর্মালি থাকে সেরকমই ছিল। তো তারপর সেখান থেকে আমি একটা জুতো দেখছিলাম, জুতোটার প্রাইস অনেক বলছিল, মানে 350 মতন বলছিল, যেটার দাম 350 ছিল না। তো তারপরও আমি নিয়ে নিয়েছিলাম 250 দিয়ে আমি নিয়ে নিয়েছিলাম, জুতোটা ভালো লাগছিলো বলে। তো তারপর আমরা সামনে ছিলাম বলে ট্রেন ছিল 2:20-তেই, আমরা মানে তাড়াতাড়ি চলে এসেছি। আর আমাদের এত বড় লাগেজ হয়ে গেছিলো যে আমরা এটা ক্যারি করতে পারবো না বলে আমরা একজনকে নিয়ে নিয়েছিলাম। তো সেখান থেকে আমরা ট্রেনটার নাম ঠিক আমি জানি না কী ট্রেন ছিল। আর এখন সবাই বলবে যে ডিমাপুর থেকে লামডিং আসতে এসিতে উঠতে লাগে নাকি। তার জন্য আমি তোমাদেরকে সবাইকে বলে দিই যে আমার বাবা যেহেতু রেলওয়ে জব করেন তার জন্য আমাদের সব মানে টিকিট ফ্রি, জানোই তোমরা সবাই। তো আমরা উঠে গেছিলাম এসি H1-এ। তো সেখান থেকে 2:20-তে উঠেছিলাম, এখানে এসে পেয়েছি প্রায় 3:30 নাগাদে। তো আমরা তো মানে লাঞ্চ করিনি, বিকজ মানডে ছিল, আমার ভেজ ছিল, তো তার জন্য আমরা লাঞ্চ করিনি, এমনি স্ন্যাক্স কিছু খেয়েছিলাম। তো তারপর আমরা লামডিংয়ে চলে এসেছি। আর আমরা অটো করে আসিনি, যেহেতু পাপা গাড়ি নিয়ে গেছিলো, আমিও আমার একজন ক্লোজ ওয়ানকে বলেছিলাম আর কি। তো ও চলে এসেছিলো, তারপর আমার বাড়িতে চলে এসেছি। আর তোমরা কে কে গিয়ে ডিমাপুরে শপিং করেছো কমেন্টে জানাবে। আমি তো আজকে ফার্স্ট টাইম গেলাম।